সুন্দরবনের কোন কোন জায়গাতে কি কি দেখা যায়, সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে কোন কোন জায়গাগুলোতে ভ্রমণ করা উচিত, বোট, রিসোর্ট এবং শিপ ভ্রমণের জন্য কোন কোন উপায়ে কত টাকা খরচ হবে, সুন্দরবন ভ্রমণের বিস্তারিত গাইডলাইন থাকবে এই ভিডিওতে। যদি আপনি সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার কিংবা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। সুন্দরবন ঘুরে দেখা যায় গহীন জঙ্গল, সমুদ্র সৈকত, বিভিন্ন প্রজাতির প্রাণী, বাংলাদেশের সবথেকে বড় শুটকিপল্লী সহ জানা অজানা সৃষ্টিকর্তার বিভিন্ন নিদর্শন, এবং এই নিদর্শন দেখতে হলে সুন্দরবনে বিভিন্ন উপায়ে ভ্রমণ করা যায়। বাংলাদেশের সুন্দরবন ৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের থেকেও বেশি জায়গা জুড়ে অবস্থিত, তাই অনেকেই ট্রলার কিংবা নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন জায়গাতে প্রবেশ করে। তবে এই ভিডিওতে আমরা দেখাবো সুন্দরবন ভ্রমণের বিলাসবহুল শিপ এবং ইকো রিসোর্টের প্যাকেজে কি কি থাকবে, কত টাকা খরচ হবে এবং পর্যটকরা কি কি ঘুরে দেখতে পারবে সবকিছুই। সুন্দরবনের প্রবেশ মুখে অবস্থিত এই ডাংমারি খাল, যার এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে জনসাধারণের বসবাস, এবং এই লোকালয়ের সাথেই সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন ইকো রিসোর্ট। এই সব ইকো রিসোর্টের 2 দিন 1 রাতের প্যাকেজ জনপ্রতি 2,000, 3,000 কিংবা 4,000 টাকা। এই প্যাকেজের ভিতর থাকবে মোংলা থেকে রিসোর্ট পর্যন্ত আসা যাওয়ার বোট খরচ, 3 বেলা খাবার, থাকার জন্য কটেজ এবং সুন্দরবনের খালে নৌকা নিয়ে ঘোরাঘুরি। এছাড়াও এই প্যাকেজের মধ্যেই আপনারা ঘুরতে পারবেন সুন্দরবনের অন্যতম টুরিস্ট স্পট করমজল, এবং এখানে রয়েছে কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র। তাই এখানে আপনারা হরিণ, কুমির, বানর সহ সুন্দরবনের বিভিন্ন প্রাণী দেখতে পারবেন এবং ফুড ট্রেইল দিয়ে বনের ভিতরে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবেন। এছাড়াও এখানে দৃষ্টিনন্দন একটি ব্রিজ এবং ওয়াচ টাওয়ার রয়েছে। যারা শিপে 3 দিনের প্যাকেজে সুন্দরবন ভ্রমণ করবেন তাদের প্যাকেজেও এই করমজল পয়েন্টটি অবশ্যই থাকবে। 3 দিন 2 রাত সুন্দরবন ভ্রমণের জন্য রয়েছে বিভিন্ন কোয়ালিটির টুরিস্ট শিপ, এবং এই শিপে রয়েছে পর্যটকদের জন্য থাকা, খাওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা। নিজস্ব গাইড এবং ট্রলার দিয়ে সুন্দরবনের বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবে এই শিপ কর্তৃপক্ষ। 3 দিনের এই প্যাকেজে আমি ঘুরে দেখেছি সুন্দরবনের আন্দারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র, এরপর ঘুরে দেখেছি সুন্দরবনের অন্যতম জনপ্রিয় স্পট জামতলা সি বিচ, যেখানে বনের ভিতর ঘুরে বেড়াতে দেখেছিলাম সুন্দরবনের সেই চিত্রা হরিণ। জামতলা সি বিচ ঘোরার পর তার কাছেই আমরা ঘুরে দেখেছিলাম সুন্দরবনের অন্যতম সুন্দর টুরিস্ট স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্র। এখানে ফুড ট্রেল দিয়ে সামনে যাওয়ার পর বিভিন্ন গাছের ধ্বংসাবশেষ দেখতে পারবেন, যেটা দেখতে অনেকটা মরুভূমির মতো। কটকাতেও অনেক চিত্রা হরিণ রয়েছে, পাশেই সমুদ্র, সমুদ্র সৈকতে সাদা ঝিনুকের দেখা মিলে। আরো একটি জনপ্রিয় টুরিস্ট স্পট কচিখালী, যেখানে ক্যানেল ক্রুজিং করলে অনেক চিত্রা হরিণের দেখা মিলে, এবং এটাকে বাঘের আবাসস্থল বলা হয়, কারণ এখানে প্রায়ই সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। কারণ এখানে ঝাঁকে ঝাঁকে হরিণ ঘুরে বেড়ায়, খুব কাছে থেকেই আমরা অনেক হরিণ দেখেছি। সুন্দরবনের গভীর অরণ্যে বিভিন্ন জায়গাতেই এই চিত্রা হরিণের দেখা মিলে। আর এই কচিখালীর কাছেই রয়েছে আরো একটি টুরিস্ট স্পট ডিমের চর। সুন্দরবনের হিরন পয়েন্টের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যেখানে